আসন্ন বিধানসভা নির্বাচনে মাত্র আর কয়েকটা দিন বাকি। প্রচার চলছে জোর কদমে। সকাল সকাল দক্ষিণ দমদম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎ মিত্রের উদ্যোগে ৩বারের জয়ী ৪বারের দমদমের মনোনীত প্রার্থী ব্রাত্য বসুর সমর্থনে প্রচার সারলেন। এলাকায় বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে সুসজ্জিত পথসভার মাধ্যমে এলাকার বিভিন্ন পথ প্রদর্শন করে মানুষের সাথে জনসংযোগ সারলেন তৃণমূলের মনোনীত প্রার্থী ব্রাত্য বসু। জনসংযোগ করবো সারা বছর করি। আবার এই ৮ নম্বর ওয়ার্ডে বেরিয়েছে আমার অভিজিৎ মিত্র, আমার কাউন্সিলর, তার সবাই মিলে আমরা এখানে প্রচার করছি। আমরা তো জনসংযোগ করবো, সারা বছরই করি। সব লড়াই করছে, মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দেবে এবং তিনি যা কাজ করেছেন মমতাজি, ওটা ভারতবর্ষে একটা মানে কি বলবো ইনস্ট্যান্স। নির্বাচনের আর কয়েকটা দিন বাকি, আর এই মুহূর্তে কিন্তু প্রচার করতে জোর কদমে এই মুহূর্তে আমরা চলে এসেছিলাম দক্ষিণ দমদম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎ মিত্রের উদ্যোগে আজকে কিন্তু এই বিশাল মহামিছিলের আয়োজন করা হয়েছে। আমরা তার সঙ্গে কথা বলে নেবো এই মুহূর্তে। ব্রাত্য বোস এইবার নিয়ে চতুর্থবারের জন্য যে জিততে চলেছে, আজকের র্যালি, আজকের পদযাত্রা তার প্রমাণ। মানুষ সেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাকে দুহাত ভরে সমর্থন জানাচ্ছেন রাস্তায় বেরিয়ে। এর থেকে প্রমাণিত ব্রাত্য বোস বিপুল ভোটে দমদম কেন্দ্র থেকে জিততে চলেছে। প্রথম দফায় ব্রাত্য সাহেব শিক্ষামন্ত্রী ছিলেন, তারপরে কিছুদিন ছিলেন না, তারপরে আবার এই টার্মে ২১ থেকে আছেন। আপনারা দেখবেন যে ওনার সময়কালে কোনো অভিযোগ নেই, উনি সমস্ত কিছুই দপ্তরের কাজ সুদক্ষভাবে পরিচালনা করেন। কিছু মানুষ আছে যারা মামলা মোকদ্দমা করে বেকার ছেলেদের চাকরি আটকে রাখতে চায়। আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে জানতে চাই যে এমন কেউ আছে যে বলবে আমি টাকা দিয়ে চাকরি পেলাম না, আমার টাকা অমুক লোক নিয়েছে? এরকম মানুষ কি সামনে এসছে? যারা ধরুন ১০ লক্ষ টাকা দিল বা ৫ লক্ষ টাকা দিল, দিয়ে চাকরি পেল না, তার তো মনে একটা জ্বালা হবে। সেটা একটা সাধারণ গরিব মানুষ। যারা ২৫,০০০ ৩০,০০০ টাকা মাইনের চাকরি করবে তারা তো খুব বড় লোক না। এরকম কোন লোক আমরা তো আজ পর্যন্ত পাইনি যে এসে অভিযোগ করছে যে আমি গরিব মানুষ, আমি সুদে টাকা এনে চাকরি পাবো বলে ঘুষ দিয়েছিলাম, এর আগে এই মানুষটা আমার থেকে টাকা নিয়েছিল। সুতরাং সব সঠিক পথেই হয়েছে। আর বিশেষ করে বামপন্থীরা সব অপপ্রচার করে, যারা দেশলাই বাক্সে সই করে ছেলে মেয়েদের চাকরি দিচ্ছে। প্রত্যেকটা পাড়ায় যান, 10টা করে বামপন্থী লোক পাবেন, 10 জনই তাদের পরিবার বা তাদের নিকটাত্মীয় সরকারি চাকরি করছে। কিভাবে হয়েছে? তারা কি কোনো ইনস্টিটিউশনাল কোনো পরীক্ষায় দিয়ে এলিজেবল হয়ে তারপরে তারা চাকরিতে অ্যাপিয়ার হয়েছে? না, তারা পার্টির সোর্সে পার্টি করে, পার্টির ফুল টাইমার। সুজন চক্রবর্তী, তার একদম নিচ থেকে ওপর পর্যন্ত পরিবার সরকারি চাকরি করে। এরকম প্রত্যেকেরই পাবেন আপনি কম বেশি। আমাদের এখানেও একজন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন, তার আত্মীয় স্বজনরা সব কেউ নাইটি কলেজে, কেউ পৌরসভায় চাকরি করছে। আর যারা চাকরি করেনি তারা এলাকায় তোলা তুলেছে, মস্তানি করেছে, গুন্ডা পুষেছে। আজকে মানুষ তার থেকে নিস্তার পেয়েছে। আমাদের পার্টির লোক চাকরি পেয়েছে, এরকম লোক দেখা যারা পার্টির থেকে সুবিধা নিয়ে চাকরি করছে। দুটা তো হবে না ঠিক, কিন্তু আমাদের সময় অন্য দলের লোকরাও চাকরি পেয়েছে, সরকারি চাকরি।